আজকে আমি আর মা চলে গেছিলাম কানকিতে শিবরাত্রি উপলক্ষে যে মেলা হয় সেখানে। এই মেলাতে কিন্তু আমি ছোটবেলা থেকেই যাই আর আমার খুবই ভালো লাগে এই মেলাটা, তো ভাবলাম চলেই যাই। এই জন্য খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম। আর এখন আমরা চলে এলাম আমাদের পুরনো বাড়িতে। এখান থেকে বড় মা, দিদি, জিজু আর ভাগনাকে নিয়ে তারপরে আমরা সবাই একসাথে যাব। তুই আমাকে বাইকে করে নিয়ে আসবা বলে? কই সারাদিন এই সময় কই তুমি নিয়ে আসো? তোর বাইকে করে আনার কথা ছিল আমাকে। হ্যাঁ আসলে ঋষভ আমাকে বলছিল মিমি তাড়াতাড়ি আসো মেলায় যাব, তো আমি ওকে বলেছিলাম তুমি নিতে না এলে যাব না। ও বলেছিল হ্যাঁ আমি বাইক নিয়ে তোমাকে নিতে যাব। যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা মেলাতে চলেই এলাম। এই মেলাটা একদম কানকি স্টেশনের পাশে হয়। যারা এখানকার লোকাল তারা তো জানেনি। আমরা কোথায় যাচ্ছি? টাকাই বলো। এদিকে টাকাই বলো। এদিকে টাকা। কোথায় যাচ্ছি আমরা? এইদিকে দেখো, এইদিকে ট্রেন চলে গেল। এইদিকে কোন দেখো? ও তাকাবে না। কোথায় যাচ্ছি আমরা? এই মেলাটা অন্য সব মেলার থেকে একটু আলাদা। আর কেন এই মেলায় আসতে আমার ভালো লাগে সেটা হচ্ছে এটা, কারণ এই মেলাতে মাটির এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। আমার ছোটোবেলার কথা মনে পড়ে। এখনকার দিনের বাচ্চারা অতটা বাইরে খেলেও না, আর তারা মাটির জিনিসপত্র দিয়ে অতটা খেলা করে না। গ্রামের দিকে একটু আছে, শহরের দিকে তো একেবারেই নেই। আমরা পৌঁছেছি 4:30-5টা নাগাদ, আর তখন এতটা পরিমাণে ভিড় ছিল কি আর বলবো। আমরা মেলাতে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখেছি, আর এগুলো নিয়ে নিলাম ঋষভের জন্য। আমরা আরও কিছু কিছু জিনিস শপিং করেছি, সেগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তারপর আমরা চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে। আর এই দেখুন ঋষভ সবসময় ব্যস্ত, আর ও খুবই এক্সাইটেড মেলাটাতে। তারপর আমরা চলে এলাম এই দোকানে। বাঁশের জিনিসপত্র আমার খুবই ভালো লাগে, তো মাকে বললাম চলো একটু ওই দোকানে যাই। তখন মা এটা কিনে নিল। এটাকে আমাদের মধ্যে বলে শ্যার। আপনাদের ভাষায় কি বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দোকানটা কিন্তু আমরা আগের থেকেই চিনি, কারণ আমাদের পাড়ায় যখন মেলা হয় তখন এই দোকানটা বসে। আমি তো এই মেলাতে ডালখোলা থেকে এসেছিলাম। আপনারা কে কে কোথা থেকে এসেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা অনেকটা ঘুরলাম, অনেকটা শপিং করলাম। এবার জিজু নিয়ে আসলো জিলিপি। আর জিলাপি জিলাপি আমিও খাই, খুব ভালো। এরপর আমি মাকে বললাম যে বাড়ির জন্য কিছু নিয়ে চলো। তো মা এখানে 2 প্যাকেট বাদাম নিল, একটা বড়মার জন্য, একটা আমাদের জন্য। আমিও বলি আমি খাবো না, তোকে দিচ্ছি না। ভিডিও করতেছি না না। আমাদের মেলা ঘোরা শেষ, এবার আমরা যাব বাড়ির দিকে। আর এই আইসক্রিমটা আমাকে জিজু কিনে দিল। তো আমাদের মেলা দেখা শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। অনেকটা রাত হয়ে গেছে, টোটো পাচ্ছিলাম না, অনেকটা রাস্তা হাঁটলাম, এখন ফাইনালি টোটো পেলাম। আমরা চলে যাচ্ছি বাড়ি এখন। বড় মাই ভালো কথা কয়। বলো তখন বলো আবার দেখা হবে, আবার মেলায় দেখা হবে, কোনো একটা নতুন মেলা। নতুন মেলা আমরা এই মেলায় ঘুরি নাকি? হ্যাঁ আমাদের পুরনো বাড়ি থেকে কানকি কিন্তু 8-9 কিলোমিটার হবে। আর আমরা এখন যেই বাড়িতে থাকি সেই বাড়ি থেকে কানকি 15 কিলোমিটার। কিন্তু দিদিদের আগে আমরাই বাড়িতে পৌঁছে গেছি। পৌঁছে গেলাম। রে কি ধুলা রাস্তায়। তো এখন আমি ফ্রেশ হব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। বাড়িতে এসে ভিডিওটা তো শেষ করলাম, কিন্তু কি কি কিনেছি সেটাই শেয়ার করা হয়নি। সেই জন্য ফ্রেশ হয়ে আবারও বসলাম। আর নিয়ে নিয়েছি এই দুটো ঢাকনা, গরমের দিনে খুবই কাজে লাগে। এরকম 3টে ছোট ছোট বাটি নিয়েছি। আর এই যে বাদামটা আর এই পপকর্নটা দিদি কিনে দিয়েছে। আর হচ্ছে এই শার্টটা খুবই সুন্দর লেগেছিল, তো মা নিয়েই নিল। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।